বাসে, ট্রেনে, ট্রামে কিংবা বাজারের দামে দিদিদের দিদিগিরি চলতেই থাকে। আর শত ব্যস্ততার মাঝেও ঠিক বিকেল 5:30টায় জি বাংলার পর্দায় চলে দিদিদের হরেক কাণ্ড। আর এই দিদিদের নিয়েই আমি খেলবো জি বাংলার অভিনব গেম শো দিদি নাম্বার 1। আজ চলে এসেছি বাগুইহাটি বিদ্যাসাগর পল্লীতে। দেখে নেব এই পাড়ার 10 জন দিদিকে। চলে আসুন দিদিরা। এবার পরিচয়ের পালা এই 10 জন দিদির সাথে। শুভনা দি, স্বপ্না দি, প্রিয়াঙ্কা দি, মনীষা দি, রাজশ্রী দি, কটিনী দি, মামনি দি, অভিনন্দা দি, পিয়ালি দি, নমিতা দি। পেয়ে গেছি আমার মাঝে 10 দিদিকে। এবার জেনে নেব দিদিদের মনের কিছু গোপন কথা। প্রথমেই এক দিদির দুষ্টুমির কথা জানবো। তিনি খুব বোকা বানিয়েছিলেন একজনকে। তটিনী দি, আমি এক টিটিকে বোকা বানিয়েছিলাম। সেদিন মোবাইল চেকিং চলছিল আর আমি জেনারেল কম্পার্টমেন্টে টিকিট কেটেছিলাম। কেটে উঠে গেছিলাম রিজার্ভেশন কম্পার্টমেন্টে। এবার টিকিট চাইতে প্রথমে চুপ করে ছোট তো ওই পাশে ঘুরে রয়েছে। আমি তো জানি ব্যাপারটা কি। তারপরে আমাকে সঙ্গে সঙ্গে বলছে যে না আপনি এক কাজ করুন, টিকিটটা দিন। আমি বললাম নি এই টিকিটটা। এবার দেখে বলছে জেনারেল কম্পার্টমেন্ট, আপনি রিজার্ভেশনে উঠেছেন। তো আমি বললাম দাদা উঠে পড়েছি, বাচ্চা নিয়েছিলাম তো তখন আমার ছেলে বেশ ছোট, কথা বলতে পারে। তো উনি কিছুতেই শুনবেন না, না মোবাইল চেকিং আছে, আপনাকে নেমে যেতে হবে, আপনি ফাইন দিন, অমুক তমুক হেনা তেন অনেক কথা বলছে। আমি তো কিছুতেই শুনছি না। তখন আমি আমার নিজের রূপ ধরলাম, মানে আমি এরকম করতাম আর কি, অভ্যস্ত আমি। তখন আমি অভিনয় শুরু করলাম, মানে অভিনয় করতে খুব ভালোবাসি। তো বললাম দাদা কখন থেকে আপনাকে বলছি আমি অসুস্থ মানুষ, একটা মানুষকে আপনি এভাবে বলেছেন, নেমে যান, আমি বলছি তো আমার বাচ্চা আছে, আপনি কেন বারবার ফাইন দিচ্ছেন? তখন উনি বলছেন ও আপনি অসুস্থ? আমি ভীষণ বাচ্চা অসুস্থ, আমি পারছি না দাদা, কথা বলতে পারছি না, আমি আপনাকে বোঝাতে পারছি না। তখন উনি বললেন ঠিক আছে আপনি বসুন, আর আপনারা একটু কাইন্ডলি কনসিডার করে দিন, ওনাকে নিয়ে কম্প্রোমাইজ করে চলে যান। সবাই ঠিক আছে। টিটি জাস্ট এই বগিটা একটু কাত হয়ে একটু পাশের দিকে গেছে লোকদের কাছে। আমার ছেলে তখন ও মা চিপস দাও, ও মা পুকুরে দাও। আমি বলছি চুপ করে দাঁড়াও। যেই বলেছি তখন পাশে ভদ্রমহিলা, মানে যাদের সাথে আমি যাব, আপনার গলা ভাঙা না, চুপ, টিটি এখনো যায়নি, অ্যাটলিস্ট এই অবধিও দেখতে দিন। আরে আপনি তো দক্ষ অভিনেত্রী। আর কি করেন সারাদিন, কিভাবে সময় কাটান? সারাদিন পড়াই, ছেলে সামলাই, বরকে বকে, কিন্তু এখন বলবো ভালোবাসি। আর অভিনয়টা একটু একটু করছি, মানে পা বাড়াচ্ছি। কিভাবে? ছোটখাটো সিরিয়ালে করেছি টুকটাক, আর দেখি এবারে কি করা যায়। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। এবার আমার এই 10 দিদিকে নিয়ে খেলবো আজকের প্রথম রাউন্ডের খেলা, যার নাম 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। প্রত্যেক দিদির সামনে অনেকগুলি করে বটল চলে এসেছে বিভিন্ন রঙের। যা করতে হবে আপনাদের বলে দিই, এই একটা বটল নেবেন, তার সাথে ম্যাচ করে ঢাকনাটা আটকাবেন, কিন্তু টাইট করে, এমন যেন না হয় আমরা যখন চেক করতে যাব তখন দেখা গেল ঢাকনাটা খুলে গেল বা ব্যাকাতারা করে লাগানো হলো, তাহলে কিন্তু সেটা কাউন্ট করা হবে না। প্রত্যেক বটল পিছু আপনারা পাবেন 2 পয়েন্ট করে। ঢাকনা আটকে আপনাদেরকে এই বাস্কেটে সেগুলোকে জমা করতে হবে। হাত চালিয়ে খেলতে হবে। 1 মিনিট সময়। Your time starts now.
ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে, একেবারে শেষ পর্যায়ে এসে গেছি আমরা। Stop! এই 10 জন দিদির মধ্যে যে 6 জন দিদি কোয়ালিফাই করলেন নেক্সট রাউন্ডে আমার সাথে খেলার জন্য, তারা হলেন ছোটি দিদি উইথ 26 পয়েন্টস। আমার পাশে দাঁড়িয়ে আছেন রাজশ্রী দি, আপনি পেয়ে গেছেন 24 পয়েন্টস। পিয়ালি দি 24 পয়েন্টস। প্রিয়াঙ্কা দি আপনি পেয়ে গেছেন 22 পয়েন্টস। আপনার পাশের জনকে বলে দিন তো, উনিও পেয়ে গেছেন 22 পয়েন্টস। স্বপ্না দি, মামুনি দি with 22 পয়েন্টস। বাকি 4 জন দিদি চলে আসুন আমার কাছে।